হ্যালো এভরিওয়ান, আমার সাদামাটা রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা তো এই ইলিশ মাছের হালকা পাতলা ঝোল, যেটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম, সেটাতে তো অনেক ভালোবাসা দিয়েছো। তাই জন্য আজকে আমি ফুল রেসিপি নিয়ে চলে এলাম। তো এই ঝোলটা রান্না করার জন্য প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে তাতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই কুমড়ো আর বেগুন এটা ডুমো ডুমো করে কেটে হালকা করে একটু ভেজে নিতে হবে প্রথমে। তারপরে পরিমাণ মতো একটু নুন আর হলুদ দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে পরে শুধু বেগুনগুলোকে আলাদা করে একটা পাত্রে তুলে রাখতে হবে, না হলে কী হবে, বেগুনগুলো গলে যাবে। তো যাই হোক, ভাজার পরে আমি এখানে জল ঢেলে দিলাম পরিমাণ মতো। আর মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি, মানে খুব কড়া ভাজা হবে না, জাস্ট এরকম হালকা হালকা ভাজা। আচ্ছা, এবার যেই ঝোলটা ফুটে যাবে তারপরে এই মাছগুলোকে একটা একটা করে আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে। তো তারপরে তো নুন মানে লবণের পরিমাণটা ঠিকঠাক আছে কি না সেটাও টেস্ট করে নিলাম ভালো করে। তো এইভাবে ফোটার পরে যখন দেখবো ঝোলটা আরেকটু ঘন হয়ে এসছে, তখন এই দেখো ঢাকনা আমি খুলে দেখে নেব যে কতটা ঘন হয়ে এসছে। তারপরে আমি ওই বেগুনগুলোকে দিয়ে দিলাম। মানে বেগুনগুলো কী করবে, নামানোর কিছুক্ষণ আগে দেবে, ওই যে বললাম গলে যাবে এই কারণে। তো দেখতেই তো পাচ্ছ আমার বেগুন দেওয়া হয়ে গেল। এইবারে তো দেখে নিলাম, ব্যাস আমার ইলিশ মাছের হালকা পাতলা ঝোল রেডি। তো চলো, টাটা।